যত জালিম শাসক আসুক না কেন, একজন ইমানদারের কাজ হলো যত বড়ই জালিম হোক, যত বড়ই কঠোর হোক, ইমান নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। যদি গুলির সামনে দাঁড়ায় থাকতে হয় তাও জীবন দিতে রাজি, তারপরে কখনো কোনো জালেম বাতিলদের কাছে ইমান বিক্রি করা যাবে না। কথা বলেন ঠিক? ইমাম হুসাইন শিক্ষা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সেই ইমাম হুসাইনের কারবালার ইসলামকে বুকে ধারণ করে বিন্দু পরিমাণ নড়চড় করি নাই। ইমাম হুসাইন যে ইসলাম শিক্ষা দিয়ে গেছে সেই ইসলাম আমরা মেনে এই পর্যন্ত এসেছি। আমরা আপনার আহলে বায়াতকে মহব্বত করেছি, ভালোবেসেছি। আপনার আহলে বায়াত যেই পথ দেখায়া গেছে সেই পথে আমরা চলেছি। ইসলামের বাহিরে আমরা যাই নাই, কোরআনের বাহিরে আমরা যাই নাই। কোরআন যা বলছে আমরা সেটা মেনে নেওয়ার চেষ্টা করেছি। আল্লাহর হাবিব বলবেন, আমি তোমাদের জন্য সুপারিশকারী, আমি তোমাদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিব, আমি রাসূল তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। আল্লাহর হাবিব নিজ হাতে প্রত্যেকটা উম্মতকে তখন তিনি হাউজে কাউসারের পানি পান করাইয়া আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার হবে। সুবহানাল্লাহ কোন না? জান্নাতে যুবকদের সরদার হবে আমার হাসান হুসাইন। এক নাম্বার, আমি নবী যখন থাকবো না, চলে যাব, তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাব। এক নম্বরে কোরআন রেখে যাব, কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন রাখবো, কোরআনের সঙ্গে তোমরা সম্পর্ক রাখবা। দুই নাম্বার, আমার আহলে বায়াত রেখে গেলাম তোমাদের কাছে আমানত। কি আমানত? আমার আহলে বায়াত ইমাম হাসান হুসাইন এই দুই ভাইকে তোমাদের কাছে আমানত রেখে গেলাম। ওয়াল্লাহি, খোদার কসম করে বলি, এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে, আমার এই আহলে বায়াত ইমাম হাসান হুসাইনের সাথে সম্পর্ক রাখলে, আমার হাসান হুসাইনের মহব্বত করলে, শুনো গো, হাসরের ময়দানে আমি নবীজি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইয়া আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিব। সাথে সম্পর্ক আর আমার হাসান হুসাইনের সঙ্গে সম্পর্ক, ভালোবাসা। দুশ্মনী করলে হাউজে কাউসারের পানি নসিবে জুটবে না। আপনি যত নামাজ পড়েন, যত রোজা রাখেন আর যাই করেন, নবীর আওলাদের বিরোধিতা যদি করেন, ইয়াজিদের গুণগান যদি গান, তাহলে আপনার এই আমল দিয়া জীবনে আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। কারণ হাসান হুসাইন হলো আমার নবীজির কলিজার টুকরা। নবীজি বলেন, হাসরের ময়দানে তিনটা পতাকাবাহী দল আমি রাসূলের কাছে, নাম্বার পতাকাবাহী বিশাল বড় দল আসবে, সেই পতাকাটা তাদের থাকবে কালো। কি পতাকা? কি বলেন? কালো। সেই কালো পতাকাবাহী একটা দল আমি রাসূলের কাছে আসবে। আসার পরে আমি জিজ্ঞাসা করব, তোমরা কারা? তারা বলতে পারবে না। আমি বলবো, তোমাদের নবীর নাম কি? তারা বলতে পারবে না। আমি তখন তাদেরকে জিজ্ঞাসা করব, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে আসছিলাম, কোরআন, কিতাবুল্লাহ, আল্লাহর বাণী কোরআন রেখে আসছিলাম। দুই নম্বরে আমার আহলে বায়াত রেখে আসছিলাম, তাদের সাথে কি সম্পর্ক রেখেছিলা? তখন সেই লোকগুলো জবাব দেওয়া শুরু করবে যে আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখি নাই, কোরআনে যা হুকুম করা হয়েছে এটা মানি নাই, আমরা হাসান হুসাইন আহলে বায়াতের সঙ্গে সুসম্পর্ক রাখি নাই, এদেরকে ভালোবাসি নাই, এদের বিরোধিতা করছি, এদের সমালোচনা করছি। এই কথাগুলো যখন বলবে, আল্লাহর হাবিব বলবে, তোমাদের জন্য আমার কোনো সুপারিশ নাই, তোমরা ফিরে চলে যাও। তখন তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। দুই নম্বরে আর একটা দল আসবে, সেই দলের পতাকাটাও থাকবে কালো, তবে প্রথম দলের পতাকা যে কালো ছিল তার থেকেও গাঢ় কালো থাকবে, অর্থাৎ অনেক গাঢ় কালো থাকবে। ওই পতাকাবাহী দলটা যখন আসবে, আসার পরে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করবে, তোমরা কারা? তখন তারা বলবে যে আমরা কোরআনের বিরোধিতা করছি, কোরআনের সবসময় উল্টায় পথে চলছি, কোরআন নিয়ে সমালোচনা করছি, কোরআন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছি। দুই নম্বরে আমরা আপনার আহলে বায়াতের বিরোধিতা করছি, আহলে বায়াতের সাথে সুসম্পর্ক রাখি নাই। তখন আল্লাহর হাবিব বলবে, তোমাদের জন্য আমার কোনো কিছু করার নাই। তখন তারাও খালি মুখে ফিরে যাবে। তিন নম্বর আর একটা দল আসবে, সেই দলটা যখন আসবে, সেই দলটাকে যখন আল্লাহর হাবিব বলবে, তোমরা কারা? তখন তারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা হলাম আপনার উম্মত, আপনি হলেন আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা হলাম সেই দল, সিরাতে মুস্তাকিমের দল। আপনি যেই রক্তমাখা ইসলাম জমিনে রেখে গেছেন, আপনার আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ইসলামকে বাস্তবায়ন করার জন্য বাতিলদের কাছে মাথা নত করে নাই। কারণ সেই দিন কারবালার ময়দানে যদি ইমাম হুসাইন এজিদের কাছে মাথা নত করত, এজিদের কাছে যদি বায়াত গ্রহণ করত, তাহলে তার জীবন দিতে হয় না। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখিয়ে গেছেন, না জীবন দিব কিন্তু কখনো ঈমান বিক্রি করতে রাজি না। এই জন্য যত
শাসক, যে যত জালিম শাসক আসুক না কেন, একজন ইমানদারের কাজ হলো যত বড়ই জালিম হোক, যত বড়ই কঠোর হোক, ইমান নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। যদি গুলির সামনে দাঁড়ায় থাকতে হয় তাও জীবন দিতে রাজি, তারপরে কখনো কোনো জালেম বাতিলদের কাছে ইমান বিক্রি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এটা হলো ইমাম হুসাইন শিক্ষা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা সেই ইমাম হুসাইনের কারবালার ইসলামকে বুকে ধারণ করে বিন্দু পরিমাণ নড়চড় করি নাই। ইমাম হুসাইন যে ইসলাম শিক্ষা দিয়ে গেছে সেই ইসলাম আমরা মেনে এই পর্যন্ত এসেছি। আমরা আপনার আহলে বায়াতকে মহব্বত করেছি, ভালোবেসেছি। আপনার আহলে বায়াত যেই পথ দেখায়া গেছে সেই পথে আমরা চলেছি। ইসলামের বাহিরে আমরা যাই নাই, কোরআনের বাহিরে আমরা যাই নাই। কোরআন যা বলছে আমরা সেটা মেনে নেওয়ার চেষ্টা করেছি। আল্লাহর হাবিব বলবেন, আমি তোমাদের জন্য সুপারিশকারী, আমি তোমাদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিব। আমি রাসূল তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। আল্লাহর হাবিব নিজ হাতে প্রত্যেকটা উম্মতকে তখন তিনি হাউজে কাউসারের পানি পান করাইয়া আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ।